Welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 আমরা সলভ করব 9 নম্বর স্কুলটি প্যাসেজ দিয়েছে আমাদের অটাম থেকে পোয়েমটি অবশ্যই এই প্যাসেজটি পড়ে নিতে হবে I love the fitful gust that shake আমি ভালোবাসি এলোমেলো দমকা হাওয়া that shake যা নাড়ায় the casement all day জানলার পাল্লা সারা দিন ধরে and from the mossy alum trees শ্যাওলা মাখা আলম গাছ থেকে টেক্স নিয়ে যায় The faded leaves away, বিবর্ণ ধূসর পাতাগুলি twirling them by the window pane জানলার ধারে তাদের আবর্তিত করে with thousand others down the lane অন্য হাজারের সাথে গলিপথ ধরে I love to see the shaking twig dance till the shadow weep আমি দেখতে ভালোবাসি সেই দোদুল্যমান কোটো সন্ধে অবধি যারা নৃত্যরত The sparrow on the cottage roof কুড়ে ঘরে চালের ওপর চড়াই পাখি হুস চার বুট মেক বিলিভ যাদের কিচিরমিচির আমার বিশ্বাস জাগায় দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই যেন বসন্ত খুনসুটি করে সবে ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই গ্রীষ্মের কোলে ফুলদের সাথে জিরোবে বলে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক আমি ভালোবাসি কুড়ে ঘরের ধোঁয়া কল আপওয়ার্ডস থ্রু দ্য নেকেড ট্রিজ যা নিষ্পত্র পাতাহীন গাছগুলির মধ্য দিয়ে উপরে ওঠে The pigeon nestle around the court আর পায়রাগুলি গুটুসুটি মেরে তাদের বাসায় on dull November days like this নভেম্বরের এই নিষ্প্রভ দিনগুলিতে The cock upon the dunghill crowing আস্তা কুড়ের ওপর মোরগ করছে তার গান The mill sail on the heath are going পেশায় কল তার পাল তুলে তৃণভূমিতে চলমান The feather from the raven breast falls on the stubble lea দ্বারকাকের বুক থেকে পালক খসে খসে পড়ছে খোঁচা খোঁচা ঘাস ভরা প্রান্তরে The acorns near the old crow's nest fall pattering down the tree বুড়ো কাকের বাসার কাছে ওক ফল পরে গাছ থেকে টুপটাপ করে The grunting pigs that waits for all গদগদে শুয়োরেরা যা অপেক্ষা করছিল সকলে Scramble and hurry where they fall গুতগুতি ও হুড়োহুড়ি করে যেখানে সে ওক ফলগুলো পড়ে প্রশ্ন অল থ্রু দ্য ডে সারাদিন ধরে দ্য ফিটফুল গাছ শেক দ্য কি হবে কেসমেন্ট দ্য পোয়েট লাভ টু সি দ্য শেকিং টুইক ডান স্টিল কখনো কতক্ষণ অবধি শাডো বিপ দ্য পিজন ন্যাসেল রাউন্ড দ্য কোট দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য ডাং হিল এখানে প্রশ্ন রয়েছে যা নোটস করে দেওয়া হয়েছে দেখে নাও বলছে হোয়াট হ্যাপেন্স টু দ্য লিভস কি ঘটে পাতাগুলোর সাথে মজি আলম ট্রি অটাম মে দ্য লিভস অফ দ্য মজি আলম ট্রি বিকাম ফেডেড ফ্যাকাশে হয়ে যায় ইন অটামে বসন্ত দে আর ক্যারিড অ্যাওয়ে তাদেরকে নিয়ে যায় বাই দ্য উইন্ড বাতাস ডাউন দ্য লেন গলিপথ ধরে অ্যালং উইথ থাউজেন্ড আদার লিভস বাকি হাজার হাজার পাতাগুলিকে একত্রে নেম টু অবজেক্টস অফ নেচার দুটো প্রকৃতির অবজেক্টের নাম বলো দ্যাট আর পার্সনিফাইড ইন দ্য পোয়েম অলসো মেনশন দ্য টু রেলিভেন্ট words that are used for personify them তো personification কি personification is a literary device by which a plant যেটি কিনা একটা প্ল্যান্ট একটা অ্যানিমেল or একটা থিং কোনো জিনিস is treated as human তাকে ধরে নেওয়া হয় মনুষ্য হিসাবে অর্থাৎ একটা সাহিত্য কৌশল যা দিয়ে গাছ প্রাণী বস্তুকে ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় তো এখানে ফ্লাওয়ার্স ফুলকে ধরা হচ্ছে লাইং ইন সামার্স ল্যাপ তার সাথে দ্য টুইক যারা কি ডান্স করছে ডান্স অ্যান্ড হোয়াট হ্যাপেন্স টু দ্য অ্যাকন ফলগুলোর কি ঘটেছে দ্য স্মল ব্রাউন ফ্রুটস কল্ড অ্যাকন যাদের আমরা অ্যাকন বলছি ফলস ফ্রম দ্য ওক ট্রি যারা পড়ছে ওক গাছের থেকে নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট কোথায় বৃদ্ধ কাকের বাসা থেকে হ্যাঁ কাছে As soon as the acorns fall যখন এই অ্যাকন ফল পড়ে pigs make grunting sound করে and rush to the spot ছুটে যায় সেই জায়গায় সেই স্থানে পার্সোনালি অতটা ইম্পর্টেন্ট না আমার কাছে long hours of standing threats the brain health ফলস হবে ফার্স্ট লাইনেই আছে দেখো long hours of sitting while raising the risks of diabetics হ্যাঁ cardiovascular disease এগুলো হবে পরে things of MTL can lead to dementia ট্রু না ফলস এটা ট্রু হবে
এই লাইনটা তোমরা ঠিক দেখো মাঝে পাবে 5 নম্বর লাইনে দ্য থিংস অফ এমটিএল কুড বি দ্য precursor of to memory problems or dementia. এরপরে আছে physical activity can counterbalance of the harmful effects of prolonged sitting. True না false? False. এই লাস্ট লাইনে দেখো লেখা আছে physical activity equivalent of a brisk walk more likely to show healthy patterns of glucose metabolism measure of brain health or activity. এরপর এই দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্ন হাউ ডাজ দ্য প্রোলং সিটিং অ্যাফেক্ট আওয়ার হেলথ আমি ওই 1 নম্বর দিয়ে লিখেছি দ্য স্টাডি ওখান থেকে লেখা আছে দেখো দ্য স্টাডি অফ ইউএস রিসার্চ হ্যাজ সাজেস্টেড দ্য প্রোলং সিটিং অ্যাপিয়ার্স টু বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য চেঞ্জেস অফ মেডিসিয়াল ইম্পোরাল লোব a section of brain critical for formation of new memories ওই উপর পার্ট থেকে নিচের পার্ট অবধি লিখবে তাহলেই হয়ে যাবে What did the Boston University researchers observe? কি অবজার্ভ করেছে ওই লাস্ট থেকে দেখো লাস্ট থেকে নিচ থেকে 3 নম্বর লাইনের উপর 4 নম্বর লাইনে দেখো লেখা আছে Boston University researchers had observed in 2015 that people aged between 55 থেকে 82 years who took more steps through the either walking or jogging perform better on memory tests than those who are sedentary. Grammar আসো As you lie in bed, যেহেতু তুমি বিছানায় কি ছিলে শুয়েছিলে ইউ ওয়াজ তুমি দেখেছিলে থ্রু দ্য উইন্ডো জানলার মধ্য দিয়ে দ্য মুন চাঁদটিকে সেপারেটিং ইটসেলফ যেখানে সেপারেট করছিল ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ নিজেকে সেপারেট করছিল ছায়া থেকে অর্থাৎ গাছের ছায়া থেকে এরপরে 3টি গ্রামার রয়েছে যা খাতায় করে দিয়েছে দেখে নাও প্রথমে বলেছে সিম্পল সেন্টেন্স করতে দ্য সান শাইন্স ব্রাইটলি সূর্য কি করছে শাইন চকচক করছে কিরণ দিচ্ছে উজ্জ্বলভাবে অ্যান্ড ফ্লাওয়ার্স ব্লুম ফুল কি হয়েছে ফুটেছে তো এটা হচ্ছে প্রথমেটা কজ কারণ পরেরটা ফলাফল তো প্রথমেটা কারণ আর পরেরটা ফলাফল আর দুটোর যদি সাবজেক্ট কি হয় আলাদা হয় তাহলে আমরা নমিনেটিভ অ্যাবসলিউট করি নমিনেটিভ অ্যাবসলিউট করলে প্রথমে সাবজেক্ট বসাই দ্য সান এরপর হ্যাভিং বসাই HAVING হ্যাভিং তারপর ভার্বের থার্ড ফর্ম ভার্ব কোনটা প্রথম কাজের কসের ভার্ব কি সাইন সাইনের থার্ড ফর্ম কি শোন দ্য সান হ্যাভিং শোন কি লিখবি ওখানে একটু ওখানে লেখার ভুল আছে ওখানে ব্রাইটলি করে দাও দ্য সান হ্যাভিং শোন ব্রাইটলি কমা দ্য ফ্লাওয়ার্স ব্লুম পরেরটা ছিল হচ্ছে ভয়েস চেঞ্জে কি বলেছে এখানে দেখো হি ওয়াজ শর্ট তো ওয়াজ শর্ট আছে মানে বুঝে গেলাম যে ওয়াজ ওয়ার ভার্বে থার্ড ফর্ম মানে এটা প্যাসিভে আছে অ্যাক্টিভ করতে হবে তাই শেষেরটাকে প্রথমে নিয়ে আসলাম এ পিস্তল যেহেতু ওয়াজ ভার্বে থার্ড ফর্ম আছে তার মানে এটা পাস্ট ইনডিফিনিট মানে ভার্বে সেকেন্ড ফর্ম বসাবো শর্ট শুটের সেকেন্ড ফর্ম শর্ট এ পিস্তল শর্ট এই সামনের হিটা ওই দিকে গেলে কি হবে হিম এ পিস্তল শট হিম আশা করি বোঝা গেছে এরপর দ্য স্টুডেন্ট সেইড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড এটাকে ন্যারেশন করতে বলেছে যেহেতু প্লিজ আছে তাই করবে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড এবার স্যার আছে সম্বোধন কাদেরকে রিকোয়েস্ট করছে দেয়ার স্যার তাদের স্যারকে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের কমা উঠে গিয়ে কী হয় হ্যাঁ বাচক হলে টু এই জন্য টু হলো তারপর টু এর পর ডাইরেক্ট ভার্ব টু অ্যালাউ আসটা কি হয়ে যাবে আস ওটা হয়ে যাবে দেম আস দেম যেমন উই থাকলে দে হয় আস থাকলে দেম টু প্লে ইন দ্য ফিল্ড তাহলে অ্যান্সার কি দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দেয়ার স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড এরপরে বলেছে আমাদের ফেজাল ভার্ব মানে গ্রুপ ভার্বস আমাদের পুনরায় রিরাইট করে পুনরায় চেঞ্জ করে লিখতে হবে কিন্তু এখানে জায়গা শর্টেজ আমি এখানে লিখে নিই বুঝিয়ে দিচ্ছি আন্ডারলাইন করে লাইন ওয়ার্ডটা চেঞ্জ হবে সারেন্ডার্ড এটা হবে গিভিন সারেন্ডার্ড আছে ওখানে ভার্বের সেকেন্ড ফর্ম তাই গিভের পাস্ট ফর্ম কি গেভ এই জন্য উত্তরটা কি হবে গেভ ইন দ্য এনিমি গেভ ইন উইদাউট এ ফাইট আশা করি বোঝা গেছে তাহলে শুধুমাত্র চিহ্নিত করা অর্থাৎ সারেন্ডার্ডের কী হবে নিচে কিন্তু অপশন আছে সারেন্ডারের গিভ ইন লিখলে কিন্তু উত্তরটা ভুল যেহেতু সারেন্ডারটা কিসে আছে পাস্ট টেন্সে
তাই গিভেরও পাস্ট ফর্ম লিখতে হবে, তবে কি উত্তরটা সঠিক। মানি ক্যান নট রিমুভ অল দ্য প্রবলেমস অফ লাইফ, রিমুভ মানে সরিয়ে দেওয়া, ডু অ্যাওয়ে উইথ হবে। ডু অ্যাওয়ে উইথ যদি লিখতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, এখানে কিন্তু রিমুভটা কি আছে, প্রেজেন্টে আছে, তাই ডু অ্যাওয়ে উইথটাই শুধু কি করতে হবে, বসিয়ে দিতে হবে। এগুলো কিন্তু মাধ্যমিকে আসে তিনটা, অবশ্যই মন দিয়ে দেখা উচিত। দ্য বয় রিসেম্বলস হিজ ফাদার, রিসেম্বলস এটা কি হবে, টেক আফটার, রিসেম্বলস এর কি হয়, ফ্রেজাল ভার্ব টেক আফটার, রিসেম্বলস এস আছে, এই জন্য টেকের সাথে কি যুক্ত হয়েছে, এস, টেক্স আফটার, শুধু টেক আফটার লিখলে উত্তরটা ঠিক হবে না গ্রামাটিক্যালি, ঠিক আছে। এরপর ফর রানার, এটা আমাদের আনসিনে প্যাসেজটা খুঁজতে হবে, সেটা হবে প্রিকারসর অ্যান্ড ইম্পেয়ার অ্যাবিলিটি টু রিমেম্বার অর থিঙ্ক, এটা হবে ডাইমেনশিয়া। এরপর রয়েছে তোমাদের প্রিপারেশন অফ ব্রেড ইন বেকারি, এগুলো পার্সোনালি অত ইম্পর্টেন্ট না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করছি না।